টুংটাং শব্দে মুখর হয়ে উঠেছে কামার পল্লী। কেউ তৈরি করছেন নতুন সরঞ্জাম, আবার কেউ দিচ্ছেন পুরাতন থুরিতে শান। কয়লার চুলার আগুনের তাপে কামারের শরীর থেকে ধরছে অবিরাম ঘাম। চোখে মুখে ক্লান্তির ছাপ থাকলেও থেমে নেই কর্মব্যস্ততা। ভোর থেকে রাত অবধি চলছে এই কর্মযজ্ঞ। বাড়তি চাপ থাকায় এরই মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে অর্ডার। গ্রাহকদের ভালোটাই দিতে চান কামার শিল্পীরা। অর্ডার আমরা নিতে পারছি না, কিছু আমাদের পুরান কাজ আসবে তো অর্ডার নিচ্ছি যে এগুলো ডেলিভারি দিতে হবে, আগের অর্ডার পরে এখন অর্ডার নিচ্ছি না। এখন একদিন একটু কাজ অর্ডার নিতে পারবো, তারপরে পুরান কাজ আসলে তখন অর্ডার নিতে পারবো। মানে কয়েকদিন পর মানে টোটালি মানে আমরা সময় দিতে পারবো, রাতে মানে অনেক ব্যস্ত হয়ে যাবো। তখন কোরবানে যত পরিশ্রম হবো আমরা কাজ করে চলে যাবে, কাজ করে শেষ করতে হবে। মনে হলে রাত দিনে রাতে করতে হলেও আমরা এটা কাজ করে শেষ করি। গ্রাহকরা আগে থেকে নিয়ে নিচ্ছেন পরে না পাওয়ার ভয়ে। সুস্থভাবে আমরা কোরবানি করে দা চুরি একটু মানে সাজা করে নিই আর কি, একটু দাঁত চুর করে নিয়ে তোলে বালা দাঁত চুরি তোলে, যেন আমরা সুস্থভাবে কোরবানি করি, সুস্থভাবে সমাজের বাপ বুটারা করতে দিতে পারি। কোরবান সেজন্য দাঁত চুরি এগুলো ঠিক করে নিতেছি যেন গরু ভালো করে কাটতে পারি। নতুনও আরো 2-1টা কিনবো এখান থেকে ইনশাল্লাহ। এরা যদি ভালোভাবে যদি একটু ভালো মানের ভালো জিনিস দেয় স্প্রিংয়ের, আমরা তো স্প্রিংয়েরটা কিনতে চাই সবসময় ভালোটা, যেন কাটলে যেন না হয়, বইটা খারাপ না হয় বা বটে না যায়। কাঁচামালের বাড়তি দাম, কারিগরের অভাব সহ নানা প্রতিকূলতায় আগের মতো ভালো নেই কামার শিল্প। এই শিল্পকে বাঁচাতে সরকারের সহজ ঋণের সাথে সহযোগিতার হাত বাড়ানোর কথা বলছেন কর্মকার সমিতির এই নেতা। কিন্তু বর্তমানে আমাদের কর্মকার সম্প্রদায় একমাত্র বিলুপ্ত হচ্ছে যে আমাদের সংখ্যাগরিষ্ঠতা কমে গেছে। আমাদের এখন কয়লার দাম বেশি, লোহার দাম বেশি, এগুলো ক্রয় ক্ষমতা অনেকটা হয় না। এই কর্মক্ষমতার যে একটা সম্মান ওইটা পাই না। এই কারণেই এই সম্প্রদায়টা একটা বিলুপ্ততা হয়ে যাচ্ছে এখন। যে সরকার যদি চিন্তাভাবনা করে এই সম্প্রদায়কে রক্ষা করার জন্য, তাহলে সবাইকে সহযোগিতার মাধ্যমে একটা সাংগঠনিকভাবে যদি কোনো লোন বা সহযোগিতা করে, আর্থিক সহযোগিতা করে, তাহলে এগুলো আরও ভালো হতো। কুরবানকে কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে কামার পল্লীতে, তবে অন্যান্য সময় অনেকটা তেমন ব্যবসা হচ্ছে না বলে জানান সংশ্লিষ্টরা। তারা বলছেন সরকারের সুদৃষ্টি বা সহযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে যাবে এই শিল্প। ওমর ফারুক হিরো, চিটং ট্রিবিউন, কক্সবাজার।